2025 সালের 21শে জুলাই দুপুর 1টার কিছু পর বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ঘটনাটি কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং এটি একটি জাতীয় শোকের দিনের রূপ নেয়, যেখানে প্রাণ হারায় অন্তত 20 জন এবং আহত হয় আরও অন্তত 170 জন। প্রাথমিকভাবে বিমান বাহিনী জানিয়েছে বিমানটি রুট প্রশিক্ষণ মিশনে ছিল এবং উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট তখন চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি স্কুল ভবনে ধাক্কা খায়। বিশেষজ্ঞরা বলছেন বিমানটির ইঞ্জিন ফেলিওর বা হাইড্রোলিক সিস্টেম লস হওয়ার কারণে এমনটি ঘটেছিল। ঘটনার পর বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। এতে পাওয়া যায় শেষ কয়েক মিনিটের ভয়েস কমান্ড এবং ইঞ্জিনের তথ্য। ব্ল্যাক বক্স থেকে আমরা জানতে পারি পাইলট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত কমান্ড কন্ট্রোলকে বারবার জানিয়েছিলেন ইঞ্জিন ফ্লেম আউট অ্যান্ড নো থ্রাস্ট। বিমানটি ককপিট সিস্টেমে মাত্র 37 সেকেন্ড সময় পায় জরুরি রিকভারি করার জন্য। কোনো ইজেকশন করা হয়নি, কারণ এটি স্কুলের মাথার ওপর দিয়ে নিচে যাচ্ছিল এবং পাইলট ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিলিয়ে জনবহুল ভবন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিমানটির ভালো দিক হলো চেংডু FT-7 BGI হলো চীনা প্রযুক্তি নির্ভর একটি হালকা প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যা মূলত দ্রুতগতি ও নানাবিধ রাডার প্রশিক্ষণ দেওয়ার জন্যই ব্যবহৃত হয়। এর কিছু সুবিধা রয়েছে, যেমন এটি তুলনামূলকভাবে হালকা ও সাশ্রয়ী, সহজ রক্ষণাবেক্ষণযোগ্য এবং প্রশিক্ষণ মিশনের জন্য এটি বিশেষভাবে উপযোগী। বাংলাদেশ বিমান বাহিনী 2006 সাল থেকে এই সিরিজের বিমানের উপর নির্ভরশীল, কারণ এটির খরচ অত্যন্ত কম এবং কার্যক্ষমতা প্রশিক্ষণে যথেষ্ট। তবে এই বিমানের ভালো দিকের পাশাপাশি কিছু সমস্যাও ছিল। এই বিমানটি ছিল মূলত পুরনো প্রযুক্তির একটি বিমান। এই বিমানটির ডিজাইন মূলত 1960 থেকে 70 দশকের মধ্যে ছিল। এটি ছিল সিঙ্গেল ইঞ্জিনের বিমান, অর্থাৎ একটি মাত্র ইঞ্জিন থাকায় এটি বিকল হয়ে গেলে এর কোনো বিকল্প ছিল না। এই বিমানটি ছিল বেল আউট অথবা ইজেকশন ঝুঁকিপূর্ণ, অর্থাৎ জনবহুল এলাকার নিচে থাকলে পাইলটের জন্য ইজেকশন প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবং সবশেষে এটি ডেটা লিঙ্ক দুর্বল বিমান। রিয়েল টাইম ফিডব্যাক প্রযুক্তি এর সীমিত ছিল। এখন আমরা প্রশ্ন করতে পারি, এই দায় কার? এই প্রশ্নটি এখন জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু। দুর্ঘটনায় স্কুল ভবন ধসে পড়া, অভিভাবক ও শিক্ষার্থীদের মৃত্যু, এসব কি কেবল দুর্ভাগ্য হিসেবেই দেখব? বিশ্লেষকরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, যেমন এই বিমানটি ছিল পুরনো বিমান। এই সিরিজের বিমান ইতোমধ্যে একাধিকবার দুর্ঘটনায় পড়েছে, অর্থাৎ বিমান বাহিনীর নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত ছাড়াও গণতদন্ত বা আন্তর্জাতিক তত্ত্বাবধান এই বিমানের নেই। নগর পরিকল্পনার ব্যর্থতা। একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ ঘাঁটির এত কাছেই বা কেন স্কুল কলেজ গড়ে উঠল? এবং সবশেষে ইঞ্জিনিয়ারিং রক্ষণাবেক্ষণের একটি ঘাটতি ছিল। একাধিকবার ফ্লাইট ইনসেপশন রিপোর্টে ইঞ্জিন রেসপন্স ল্যাগ লেখা ছিল। কিন্তু এখন আমাদের করণীয় সম্পর্কে ভাবতে হবে, যেমন পুরাতন যুদ্ধ বিমান অবসরে পাঠানো, শহরের ঘনবসতিপূর্ণ এলাকার উপর প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি গঠন, বিমান বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের জন্য এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকা বাধ্যতামূলক, এবং সবশেষে জরুরি নিরাপত্তা মহড়া এবং শিক্ষার্থীদের সুরক্ষামূলক প্রশিক্ষণ থাকা দরকার। এই দুর্ঘটনা প্রমাণ করে আমরা যন্ত্রনির্ভর রাষ্ট্রের পাশাপাশি একটি মানবিক ব্যর্থতার যুগে প্রবেশ করছি। একজন সাহসী পাইলট নিজের জীবন দিয়ে বহু প্রাণ বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু সিস্টেমিক ব্যর্থতা তাকে সেই সুযোগ দেয়নি। তাই এই দুর্ঘটনা আমাদের প্রতিরক্ষা, শিক্ষা ও পরিকল্পনার ওপর একটি কঠিন প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরছে।